অসময়ে ফোন দাও আমি পার্টির সাথে প্রয়োজনীয় কথা বলতেছি তুমি ফোন দিয়েছো ফোনটা শুনুন আমি আর কোনো আনে বিয়ে হইতাম না বুঝছো আমরা ডেনে বিয়ে হইলাম পয়লা আর কমপক্ষে দুইজনে ডেনে বিয়ে হলাম লাখ লাখ টাকা কামাবো ওনা আমার তো থাকবে সমস্যা কি আমি আপনাদের এমপি প্রার্থী আমার মাগো ওরা ভোট ভিক্ষা দিবেন আমার মাগো তুমি এমপি প্রার্থী দেখতে ভিখারির মতন। আমি আপনাদের মাঝে সাধারণ মানুষ হয়ে থাকতে চাই আমার মাগো এই শোনো, শহীদুল এমপি অনেক সৎ মানুষ, আমি ভোটটা তাড়িয়ে দিতাম, তার সাথে বেমেনি করতাম না। আচ্ছা আমি বুঝতে পারছি আমার সিস্টেম বদলাই দেব এই নে। বাবা শোনো, ভোটটা আমি তোমার তার সাথে কোনো সময় বেমেনি করতাম না আমি। তাহলে দেখুন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ কি করে তারপরে দেখ আমি আপনাদের এলাকার এমপি প্রার্থী আমার মাগো আমার দেখে সাইড কেটে যাইতেছেন কি আমার মাগো আপনার মতি গতি তো ভালো না আমার মাগো হ্যাঁ আপনারা ভোট নিবার আইছেন ঘটনা হয়েছে ভোট নিবাইন কিছু যে না দিন তাহলে কিবা দেন কিছু বিনিময় লাগতো না বুঝলেন তো ও বুঝি বুঝি মানে আচ্ছা হ্যাঁ। আইনার বাড়িতে ভোটার কয়জন আমার বাড়িতে ভোটার তো আছে আমার বাপ আমার মা আমি বউ চারজন তাহলে সাতজন ও সাতজন ও, আচ্ছা ভালো হইছে ভালো ভোটার আছে ভালো এই তো একটা মাঝে দেখ তাহলে না? শুনুন আমি আর কোনো আনে বিয়ে হইতাম না বুঝছো ঠিক আছে। আমরা ডেনে বিয়ে হইলাম পয়লা আর কমপক্ষে দুইজনে ডেনে বিয়ে হলাম লাগবো এই যে ম্যাডাম ফোন দিছে অবশ্যই ভোট দিতে হবে হাই অসময়ে ফোন দাও আমি পার্টির সাথে প্রয়োজনীয় কথা বলতেছি তুমি ফোন দিয়েছো ফোনটা বুঝলেন বুঝলেন আমার আগে হয়েছে পার্টি পরে হয়েছে অন্য কিছু হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ ভোটটা আমি তো আমার তিনজন তো সদস্য আছে আর দুই তিনজন বারো নিতে আচ্ছা, আচ্ছা। পরে একটু দেখে আমার আচ্ছা সমস্যা নেই দেখুন আসসালামু আলাইকুম। খুব ভালো মানুষ গো আমি মিটিং এ হ্যাঁ এই দুটা বাজে অ্যাটেন্ড করব কথা কইতাম আরে দেখ তো আমি কথা কইতাছি তুমি এনে কথা কইতা তুমি পরে কথা কইতা না আচ্ছা আচ্ছা ঠিক আছে এই যেন মুরব্বি আছে এখন তার সাথে কথা বলি কমন সেন্স নাই আমার পুরানোর একটা চাকরি বা চাকরি চাকরি কিসের চাকরি করবো তোমার বলা সরকারি চাকরি, সরকারি চাকরি আর্মি চাকরি। ও তাহলে আমার সুপারিশ লাগবো হ্যাঁ হ্যাঁ, সুপারিশ লাগে, আমি কইলেই তো ফোন করলেই কাম হয়ে যাবে। আচ্ছা তাহলে শোনো স্যার একটা ফোন করবেন খালি, আর কিটা করতে শুনে এত রাতে রাত কাটাইলাম আমরা, এত কষ্ট করলাম, কষ্ট করার পরে যখন স্যার আজকে কি করলেন 10টা লাখ স্যার টিহা আমি করতে দিলাম, 2 কাঠা জমি মাত্র আমার বাড়িতে আছে। যে সময় বুড়ে লাগি গেছিলাম এই সময় তো ঠিক আছে বুট দিছুই না এই সময় আমার থেকে কত টাকা নিছিলেন মনে আছে মনে আছে কত নিছিলেন 2000। 2000 একটা মানুষ ভোট দিবেন তো যাচ্ছে তুই তাহলে যে আমি এমপি হইছি নির্বাচনে কোটি কোটি টাকা খরচ করছি এই টাকা কইতে তুলাম আপনার কাছ থেকে তুলাম টিহা ভোট কিনছি তখন এই টিহা আপনাদের কাছ থেকে তুলাম বুঝছেন কইলে কি স্যার মরা উঠে খরির বুঝা। হ্যাঁ এই সময় তো ঠিক বুড়ার সময় টিহা নিস এখন করি বুঝা কি আইনের সারা চাকরি করবো সৈনিকের লাখ লাখ টাকা কামাবো আমার তো থাকবে সমস্যা কি 10টা লাখ তো টিহা কি বান্দিল করব। আচ্ছা আই দুইটা কমাই রে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দুইটা কমাই দিয়ে জানতে চাকরি হবো